আশেপাশে কাউকে তো দেখছি না। যাই, বড় মাছটা নিয়ে যাই। আজ বেশ মজা করে খাবো। আজ আর কষ্ট করে মাছ ধরতে হবে না। কি মজা, কি মজা! মাছ খাবো কাপুস কাপুস করে। মাত্রই তো রেখে গেলাম রুইটা, হাঁড়িতে লাফালাফি করছে। কোথায় গেল? আশেপাশেও তো কাউকে দেখছি না, কেউই তো নেই এখানে। তবে মাছটা গেল কোথায়? কোথাও তো দেখছি না। চারিদিক তো কোনো মানুষই নেই যে মাছটা চুরি করে নিয়ে যাবে। না না, আমারই মনে হয় ভুল হচ্ছে। যাই, অত না ভেবে মাছগুলো নিয়ে চলে যাই। হাটে যেতে হবে আবার। কই গো গিন্নি, দেখো আজ কত মাছ উঠেছে দেখো। তাই তো দেখছি, পুকুরের মাছগুলো দেখি খুব বড় হয়েছে। এবার যদি সংসারে দুঃখ ঘুচে। গিন্নি, তবে আজ একটা চিন্তায় পড়ে গিয়েছিলাম গিন্নি। একটা বড় রুই মাছ ধরা পড়েছিল। রুইটা হাঁড়িতে রেখে আমি পুকুর থেকে জলটা তুলতে গিয়েছিলাম। এসে দেখি রুইটা সেখানে নেই। কি হলো বলো তো? এ মনে হয় পুকুর পাড়ে থাকা ডাইনিটিরই কাজ হবে। ও মনে হয় আমাদের পুকুরে থাকা ডাইনিটির কথাটা জানে না। থাক, তাকে আর না বলি। কি হলো গিন্নি, চিন্তায় পড়ে গেলে নাকি? অত ভেবো না তো। না না, তেমন কিছু না। থাক, আর ভেবো না। এসবে সংসার থেকে বালা মুসিবত দূর হয়। তাছাড়া আমাদের তো এখন আগের থেকে বেশ ভালো চলছে সংসার। হ্যাঁ গো গিন্নি, তা আমি ভেবেছিলাম আমাদের দুলির কথা। মেয়েটার রুই মাছ বড্ড পছন্দ করে। ও তো গিয়েছে পাশের বাড়ি রূপালীর কাছে অঙ্ক করতে। রূপালী মেয়েটা অঙ্কে বেশ ভালো। ভালো হয়েছে গো গিন্নি, আমাদের মেয়েটা অক্ষর গান কিছু শিখছে। হ্যাঁ গো হ্যাঁ, দুলির পড়ালেখায় বেশ আগ্রহ। জমশেদ মাছগুলো বাজারে বিক্রি করতে যায়। এভাবে মাছ বিক্রি করে জমশেদের সংসার অভাব অনটন দূর হচ্ছে। বেশ ভালোই চলছে জমশেদের সংসার। মা, মা, বাবা কোথায়? এসেছিস তুই মা? তোর বাবা তোর কথাই বলছিল। বাবা কোথায় মা? বাবা এত ব্যস্ত থাকে ইদানিং, বাবার সাথে আমার দেখাই হয় না। তোর বাবা আমাদের মুখে দুবেলা খাবার জুটাতে গিয়ে দিনভর অনেক পরিশ্রম করে মা। তা আজ কি শিখলি মা? অঙ্ক শিখেছি মা, যোগের অঙ্ক। আমিও বাবার সাথে বাজারে গিয়ে মাছ বিক্রি করব এখন। আমাদের ছোট দুলিমা এখন দেখি খুব বড় হয়ে গিয়েছে। আচ্ছা বেশ মা, সন্ধ্যা হতে বসলো। আমি পুকুর ঘাট থেকে গিয়ে পানি নিয়ে আসি। ডাইনিকে আজকে ভালো করে লক্ষ্য করতে হবে। সে পুকুরটা আদেও পাহারা দেয় কিনা আমার হাতে থাকা ছোট মাছখানা দিয়েই তাকে পরীক্ষা করা যাবে। আজ খুব করে মাছ খাওয়া হলো, কষ্ট করে পুকুর থেকে মাছও আর ধরতে হয়নি। জমিলা ডাইনিকে পরীক্ষা করার জন্য সাথে করে নিয়ে আসা মাছের টুকরাটা গাছের গোড়ায় রেখে দেয়। সে একটু আড়ালে লুকিয়ে লুকিয়ে সব দেখে। এদিকে ডাইনিটি মাছের গন্ধ পেয়ে গাছের গোড়ায় নেমে আসে। আজকে আমার ভাগ্য একেবারে খুলে গিয়েছে মনে হচ্ছে। না চাইতেই এত মাছ পেয়ে যাচ্ছি। খুশিতে নাচতে ইচ্ছা করছে আমার। খুব তো আমার পুকুরের মাছ খাওয়া হচ্ছে। তা খোঁজ খবর কি কিছু রাখো? পুকুর ঘাট থেকে মাছ যে চুরি হয়ে যাচ্ছে, তাও বড় বড় রুই মাছ। রাখবেও না, রাখবেও না। ই, ভয়ে আমার গা হাত পা কাঁপছে। ওই মাছ আমিই খেয়েছি। খুব খিদে পেয়েছিল যে। তা খেয়েছো ভালো কথা। যাও তো আমার কলসিটা ভরে পানি এনে দাও, তবেই মাপ পাবে। না হয় তোমার গুরুজি মুখের সাধুকে বলে তোমার শাস্তি দিব। গুরুজিকে বলো না, তুমি যা বলবে তাই করব। এই তো নাচ দেখাচ্ছি। পুকুর ঘাটের ডাইনি আমি, মাছ খাবো কারি কারি। দেরি হয়ে যাচ্ছে, জলদি কলসিটা ভরে পানি নিয়ে আসো তো দেখি। তুমি বড্ড রাগী। উহ, চকাক্কা। যাচ্ছি, আমি তোমার জন্য পানি ভরে নিয়ে আসছি, এক্ষুনি যাচ্ছি।
হ্যাঁ, তাই করো। এই নাও তোমার কলসি। দয়া করে গুরুজিকে কিছু বলো না, আমাকে এবারের মতো মাফ করে দাও। আচ্ছা বেশ, বলবো না। বাবা, তুমি বাজারে যাচ্ছ? আজকে বাজার থেকে আমার জন্য বেশ কয়েকটা বড় বড় দেখে সন্দেশ আইনো। আচ্ছা মা, ভোলার দোকানের সন্দেশ পেলে কি নিয়ে আসবো? কেন বাবা, আর কোনো দোকানে কি সন্দেশ পাওয়া যায় না? অন্য দোকানের সন্দেশ খুব একটা ভালো হয় না, ওসব খেলে দাঁতে পোকা হবে। তা হবে না বাবা, তুমি যেখান থেকে পাও আমার জন্য সন্দেশ নিয়ে আসবা। আচ্ছা বেশ, তবে নিয়ে আসবো মা। বাজারের সবচেয়ে ভালো সন্দেশটাই তোর জন্য নিয়ে আসবো আমি। আচ্ছা বাবা, আজ অনেকদিন পর মজা করে সন্দেশ খাবো। জমশেদ সাত সকালে হাটের দিকে রওনা হয়। পথিক মধ্য সে অনেক ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রাম নেয়। তার বাড়ি থেকে হাটের দূরত্ব প্রায় 3 মাইল দীর্ঘ পথ। এমন সময় রমেশের সাথে দেখা হয়। কি ব্যাপার, ক্লান্ত হয়ে গেলে নাকি? আরো তো মাইল খানিক বাকি আছে। হ্যাঁ তা জানি, তবে শরীরটা আর চলছে না। আজ বোধহয় অনেক মাছ নিয়ে এসেছি, তাই খুব ভারী লাগছে। ফোন দিয়ে পেয়েছি, দেখি তো কাজে দেয় কিনা। তা তুমি এক কাজ করো, কিছু মাছ আমার কাছে বিক্রি করে দাও, তোমারও ভার কমবে, স্বস্তি পাবে। ভালো বলেছ। নাও, মাছ কটা নিবে শুনি? 1 কিলোতে কত রাখবে শুনি? দাম দর ঠিক করে নে আগে। বাজারে যেমন বেচি তাই দিও। কিলোতে রুই মাছ 50 টাকা আর কাতল মাছ 40 টাকা দিও। কত কেজি নিবে শুনি? তা হয় নাকি? বড্ড বেশি বলে ফেলছো। আমি রুই কাতল বুঝি না, কিলোতে 20 পাবে। এই ক্লান্ত শরীরে বাজারে তুমি যেতে পারবে নে, কম করে হলেও আমার কাছে বেচে দাও। তা হয় নাকি? এ তো বড্ড কম বললেন। এত কমে মাছ বেচি না। তুমি বরং 2 হালি ডিম কিনে নিয়ে যেও। কত বড় সাহস বেটা, বেচিস মাছ আর কত বড় বড় কথা। এক্ষুনি কানের নিচে 2টো থাপ্পড় বসিয়ে দিব, হতচ্ছাড়া। তুমি এভাবে বললে কেন? আমি মাছ বেচে খেলেও তোমার মতো অন্যায় করি না কারোর সাথে। বেটা, তুই পচে মর এখানে। আজ আর হাটে গিয়ে মাছ বেচা লাগবে না তোর। তা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি যাও এখান থেকে। বেটা কৃপণ একটা, কখন 2 টাকার সবজি কিনে খায়নি, সে এসেছে মাছ কিনতে। যাই, আমি হাটে যাই, বড্ড দেরি হয়ে গেছে আমার। এই বেটার পুকুরের 12টা আমি বাজাবো। এই রমেশের সাথে লাগতে আসা, এবার মজা বুঝবে। জমশেদ বাজার থেকে মাছ বিক্রি করে বাড়িতে চলে আসে। আজ মাছ বিক্রি করে অনেক লাভবান হয়েছে সে। বাজারে মাছের দাম আজকে চড়া ছিল। এমন সন্ধ্যাবেলায় কে এলো? দেখি তো। এ তো দেখছি চোর মনে হয়। চুরি করতে এসেছে বুঝি? একে তো ধরতেই হবে, না হয় জমিলা মাছ চুরির ঘটনা গুরুজিকে বলে দিবে। মাছ চুরি করতে এসেছিস বুঝি? হি হি হি। কে 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 তুমি? কে কে তুমি? এ তো দেখে ভয়েই জ্ঞান হারিয়ে ফেলেছে। ডাইনি তখন রমেশকে নিয়ে গাছের সাথে বেঁধে রাখে। পরের দিন সকালে জমিলা পুকুর ঘাটে জল নিতে যাওয়ার সময় রমেশকে বাধা অবস্থায় দেখে। জমিলা চিল্লাচিল্লি শুরু করে, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, চোর চোর। এ তো দেখে মনে হচ্ছে রমেশ কাল আমার সাথে ঝগড়া করে প্রতিশোধ নিতে আর চুরি করতে এসেছে। কিন্তু তাকে এভাবে গাছের সাথে বাঁধলো কে? এই পুকুর ঘাটে একটা ডাইনি আছে। সে ভালো ডাইনি, আমাদের পুকুর ঘাট পাহারা দেয় সে। সেই হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা, আমি কিছু করিনি। বেটা, তোকে জমিদারের কাছে তুলে দেব।
আমার পুকুরের মাছ চুরি করার ফল এবার তুই পাবি। এরপর তারা রমেশকে জমিদারের হাতে তুলে দেয়। এভাবে ডাইনি চোর ধরে জমশেদের উপকার করে।